হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে তোমাদের ব্যাড আজ রবি কুমার এবং লাভ ইয়াপার ফার্স্ট ডে কালেকশন, বক্স অফিস কালেকশন কত হয়েছে অ্যাকর্ডিং টু ট্রেড আমি বলবো, আমি মেকার্সটা বলবো না। তো কালকে তাদের ফার্স্ট ডে ছিল, তো ফার্স্ট ডেতে তাদের কত কি হয়েছে সেটা তোমাদের বলবো। প্রথমেই তাহলে লাভ ইয়াপাতে চলে যাবো এবং তাদের ফার্স্ট ডে যেটা বলবো সেটা হচ্ছে অকুপেন্সির কথা। দেখো লাভ ইয়াপার কালকে মর্নিং এ অকুপেন্সি ছিল 6%, তারপর আফটারনুনে ছিল 8%, তারপর ইভিনিং এ সেটা 9% এবং নাইটে কিন্তু বেড়ে গিয়ে সেটা 16% হয় এবং ওভারঅল যেটা 10% কিন্তু যদি অকুপেন্সি থাকে। দেখো এই সিনেমাটা কিন্তু খুব একটা খারাপ হয়নি, কিন্তু সিনেমাটা কোনো একটা ইউনিক ডেতে শুধু যদি রিলিজ করতো তাহলে সিনেমাটা কিন্তু অনেকটাই ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু টানতে পারতো। এখানে দেখো অলরেডি স্কাই ফোর্স এবং দেবা ভালো একটা রেসপন্স পাচ্ছে, সেখানে ম্যাডাস রবি কুমারের মতো একটা সিনেমা রিলিজ করেছে, তারপর এর সাথে আরো 3খানা সিনেমা কিন্তু রিলিজ করেছে। তার মাঝে পরে সিনেমাটার কোথাও শোটাও কমে গেছে এবং দেখো শো অবশ্যই 50-50 পেয়েছে ম্যাডাস রবি কুমার এবং লাভ ইয়াপা দুটি 50-50 পেয়েছে, কিন্তু টোটাল যে বক্স অফিসে সেটা তো কমে গেছে, মানে স্ক্রিনিংটা কমে গেছে। তার জন্য কিন্তু এর একটা প্রভাব পড়েছে অবশ্যই। অন্যান্য সিনেমা হলে মানুষ নতুন সিনেমা দেখতে সাধারণত চায় না। তো এবার তোমাদের বলি টোটাল যেটা বক্স অফিস কালকে কালেকশন হয়েছে অ্যাকর্ডিং টু আমি ট্রেড বলছি 1.25 করোড় এদের কিন্তু ফার্স্ট ডে কালেকশন হয়েছে। এবং ব্যাটাস রবি কুমারের অকুপেন্সির কথা চলে যায়, সকালে হচ্ছে 13%, আফটারনুনে 14%, ইভিনিং এ 17% এবং নাইটে বেড়ে সেটা 26%, ওভারঅল 17% হয়েছে। দেখো এই এই যে সিনেমাটার লোকের মুখে মুখে কিন্তু পাবলিসিটি পাচ্ছে এবং এটা এমন একটা সিনেমা যে গিয়ে যারা দেখেছে তারা বলছে ভালো হয়েছে এবং তারপরে তারা যাচ্ছে। এবং দেখো এই সিনেমাটা এমনিতেই 20 কোটি টাকার সিনেমা, সেটা কিন্তু এদের মিউজিক রাইটসে কিন্তু টাকাটা অলরেডি উঠে গেছে এবং বাকি যেটাই এখন যাই টাকা এরা বক্স অফিস কালেকশন করবে সেটা কিন্তু এদের লাভের মুখই দেখবে। এবং এই সিনেমাটা দেখো যেহেতু 20 কোটি সিনেমা, এই আজকে ফ্রাইডে স্যাটারডে সানডে 3 দিনের মধ্যে কিন্তু হাফ টাকা যদি এতে উঠে যায় তাহলে কিন্তু এটা বিশাল ব্যাপার। এমনিতে ওটা যদি আমি ছেড়েই দিই তাহলে 20-র মধ্যে যদি 10 কোটি এই উইকেন্ডের মধ্যে উঠিয়ে দেয় তাহলে কিন্তু আস্তে আস্তে দেখো ছাবা নেক্সট উইক রিলিজ করবে এবং যথেষ্ট ভালো সিনেমা এবং এত কটা রিলিজ এবং দুটো সিনেমা অলরেডি যেটা চলছে তার মাঝে কিন্তু প্যাটাস রবিপুর যথেষ্ট ভালো কিন্তু ইনকাম করেছে। এদের কিন্তু ফার্স্ট ডে কালেকশন ছিল 2.75 করোড়, এটা কিন্তু অনেকটাই বেশি এবং মেকার্স তার থেকে এটা একটা বেশি কিন্তু একটা মানে মেকার্সের থেকে তো একটা ডিফারেন্স থাকে অবশ্যই ট্রেডার মেকারতে। তো এবার তোমাদের বলি যে শো কত পেয়েছে। দেখো শো কিন্তু আজকে আজকে যে শোটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, যেটা অন্যান্য দেখো যখনই দেখছি যে সিনেমাটা লোকে বেশি দেখে অটোমেটিকলি কিন্তু দেখো সনম তেরি কসম থেকে শো পাবে, স্কাই ফোর্স থেকে পাবে, দেবা থেকে পাবে এবং লাভ ইয়াপার থেকেও কিন্তু বেশি পেয়েছে। তো এটা একটা বড় ব্যাপার যে ফার্স্ট ডেতে যে ওরা অকুপেন্সি যা ছিল এবং শো সংখ্যা যা ছিল সেখান থেকে কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো অবশ্যই কিন্তু এই সিনেমাটা মানে লোক মানে যাই বলুক, লোকে খিল্লি উড়াতে যাক যাই করতে যাক, কিন্তু ব্যাডাস রবি কুমার কিন্তু সত্যি করি মানে লোকে এটা পছন্দ করছে বস, যেটা পাবলিক যে জিনিসটা খাবে সেটাতেই তারা টাকা উঠাবে। তো অনেকেই এটা ভাবতে পারেনি যে সিনেমাটা কি করে কালেকশন করছে, কিন্তু এটা তো চোখের সামনে দেখাই যাচ্ছে যে সিনেমাটা বলছে আমাকে খিল্লি করো, সেই নিয়েই তো লোকে দেখতে যাচ্ছে এবং একটা কিছু নিশ্চয়ই পাচ্ছে সেই জন্য সিনেমাটা লোকে দেখতে যাচ্ছে। তো আমি যেটা দেখেছি, দেখো সিনেমাটা অনেক এক্সপেকটেশন নিয়ে গেলে একদমই সিনেমাটা ভালো লাগবে না, কিন্তু কিছু না গিয়ে জাস্ট চিল করতে গেলে তোমাদের বেশ ভালো লাগবে, হাসি পাবে, তোমরা সবেতেই হাসবে। তো এটা একটা হাসির জন্য, বেশ মজা করার জন্য তো সিনেমা দেখা ভালো। তো সিনেমাটা এরকমই। দেখো খুব বাজে তো আমি বলবো না, অবশ্যই লোকে যখন দেখছে তখন তো সেটা নিশ্চয়ই বাজে না। তো এটাই হচ্ছে ব্যাপার। তখনকার মতো এটুকুই, আবার নতুন খবর নিয়ে তোমাদের কাছে চলে আসবো। এখন খবর টাটা।